বন্ধুরা গুড মর্নিং। এখন সকাল 10টা বাজে আর এই সকালবেলাতে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের মেডেক চার্চে মুন্ডন সেরিমনির ইনভাইট আছে আর সেখানে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করেছেন, তাই আমরা এখন বাসে করে মেডেক চার্চে যাচ্ছি। এই মেডেক চার্চটা হায়দ্রাবাদ থেকে 97 কিলোমিটার দূরে, যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। মেডেক চার্চে যেতে একটা ফরেস্ট পড়ে, আমরা এখন সেই ফরেস্টের পাশ দিয়েই যাচ্ছি। এই ফরেস্টে হরিণ, চিতাবাঘ আছে আর এই রাস্তা দিয়ে যেতে যেতে আমরা প্রচুর বাঁদর দেখতে পাচ্ছি। ফাইনালি আমরা মেডেক চার্চের গেটে পৌঁছে গেলাম। আমরা সকাল 10টাতে রওনা দিয়েছিলাম আর এখন দুপুর 1টা বাজে। হায়দ্রাবাদ থেকে মেডেক চার্চ পৌঁছাতে আমাদের 3 ঘন্টা সময় লাগলো। চার্চের বাইরে বিশাল বড় মেলা বসেছে। আমরা বাস থেকে নেমে গেলাম, চলুন এবার চার্চের ভেতরে যাই। এই মেডেক চার্চটা 1924 সালে 25শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয় আর এই চার্চটা ব্রিটিশ ওয়েসলিয়ান মেথডিস্টের দ্বারা নির্মিত। এই চার্চটা এশিয়ার সবথেকে বৃহত্তম চার্চ আর বিশ্বের দ্বিতীয়তম। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই চার্চে আসেন আর এখানে ক্রিসমাস খুব বড় করে সেলিব্রেশন হয়। চার্চের এরিয়াটাও বিশাল বড় আর খুব সুন্দর জায়গাটা। চলুন চার্চের চারপাশটা ঘুরে দেখি। চার্চের চারপাশটা ঘোরা হয়ে গেল, এখন আমরা চার্চের ভেতরে যাচ্ছি। এখানে যদিও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মানা, তাই আমি খুব বেশি ভিডিও শুট করতে পারবো না। আমরা চার্চ থেকে বেরিয়ে বাইরে ক্রসের এই জায়গাতে চলে এলাম। এখানে সবাই মোমবাতি জ্বালিয়ে নারকেল ফাটিয়ে প্রার্থনা করছেন। আমিও এখন এই জায়গাতে মোমবাতি জ্বালিয়ে নারকেল ফাটাবো। যেখানে মুন্ডন সেরিমনি হচ্ছে আমরা এখন সেখানে যাচ্ছি। এই চার্চে অনেকেই মানত করেন আর মানত পূরণ হলে এখানে মাথা নেড়া করে পাঠা বলি দেন। এখানে ছোটখাটো অনুষ্ঠান আর থাকার জন্য ঘর ভাড়া পাওয়া যায়, এর ডিটেলস এখানে দেওয়া আছে। এই চার্চে যারা যারা চুল দান করবেন তারা এই জায়গাতে মাথা নেড়া করছেন। এই যে এই পুচকুর মুন্ডন সেরিমনি আছে, আমরা এই পুচকুর মুন্ডন সেরিমনিতেই এসেছি। এখানে পুচকুর মুন্ডনের জন্য তারা অপেক্ষা করছে, প্রচুর ভিড় আছে, একটু পরেই পুচকুর মাথা নেড়া হয়ে যাবে।
পুচকুর মুন্ডন সেরেমনি খুব ভালোভাবে কাটলো। আমরা খাওয়া দাওয়া সেরে অনেক ঘোরাফেরা করলাম। এখন বিকেল 5টা বেজে গেছে, এবার বাড়ি ফেরার পালা। আমরা বাসে উঠে গেছি, আমাদের বাস ছেড়ে দিয়েছে। এই চার্চে দূর দূরান্ত থেকে মানুষজন গাড়ি করে এখানে এসে রান্না বান্না করে খাচ্ছে, মনে হচ্ছে সবাই পিকনিক করতে এসেছে। এই সময় পশ্চিমবঙ্গের মানুষজন গাড়ি ভাড়া করে অনেক দূরে দূরে গিয়ে পিকনিক করে, কিন্তু হায়দ্রাবাদের মানুষজন পিকনিক করে না বললেই চলে। তবে এখানে এসে মনে হচ্ছে না, এখানকার মানুষজনও পিকনিক করে। আমরা হায়দ্রাবাদে ঢুকে গেছি। মেডক চার্চ থেকে বিকেল 5টাতে আমাদের বাস ছেড়েছিল। এখন রাত্রি 8টা বেজে গেছে, আর কিছুক্ষণ পরেই আমরা বাড়ি পৌঁছে যাব। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে এই ভিডিওটা দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে।